আপনাদেরকে বলে দিলাম। কারণ বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু কন্ট্রোল করা যাচ্ছে না। এবং 5 তারিখে শেখ হাসিনার যে ব্রা অথবা আমরা যে অন্তর্বাস বলে থাকি আমার মায়েরা পরে, আমার কেন জানি মনে হচ্ছে যে ওই দিন যেভাবে আপনার, কারণ গণভবনে গিয়ে কিন্তু আপনার কেউ কোটি কোটি টাকা পায়নি বা বস্তার বস্তা কিন্তু টাকা কেউ আনতে পারেনি। আনছে কি আপনার জায়নামাজ, তারপর তসবি, তারপর হচ্ছে আপনার শাক সবজি মাছ মাংস, এগুলো কিন্তু লুট করছে। মানে একজন স্বৈরাচারের বাড়িতে তো বস্তার বস্তা টাকা থাকার কথা ছিল, কিন্তু সেই টাকাগুলো কিন্তু তারা সেখানে গিয়ে পায়নি। আজকের বাংলাদেশে যেভাবে দর্শন হচ্ছে, যেভাবে আপনার হামলা হচ্ছে, যেভাবে মানুষদেরকে আপনার জবাই করে হত্যা করা হচ্ছে, এই পরিস্থিতিগুলো যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে মানে স্পষ্ট যে এই বাংলাদেশ এখন জাহান্নামে পরিণত হয়ে গেছে। এবং এই বাংলাদেশ আইনগতভাবে শেখ হাসিনা কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী। তারা শেখ হাসিনাকে আবার বাংলাদেশে প্রতিস্থাপিত করতে চায়। যেটা বলছে সেটা 100% রাইট। এখন সাধারণ মানুষ বুঝতেছে যে আসলে এটা কোটা আন্দোলন না, জঙ্গলিবাদী একটা আন্দোলন ছিল, মৌলবাদী একটা আন্দোলন ছিল শেখ হাসিনাকে তাড়ানোর, শেখ হাসিনাকে নামানোর জন্য। আমি ছিলাম ফিল্ডে, ভিডিও আছে ছবি আছে, কিন্তু লাভ হয়েছে কি? আমরা তো সাধারণ জনগণ বুঝি না এটা রাজনীতি কোনো কারিশমা চলতেছে, তাহলে তো আমরা যেতামই না। আজ দেশের কি অবস্থা, এই দেশ চালাই চলে আওয়ামী লীগ সরকার লাগবো, তাছাড়া তো পারবে না। রাষ্ট্র এখন ক্ষমতা ছাড়া, যাদের হাতে আছে টেম্পোরারি। তুইও পাবলিক আমিও পাবলিক, লাফাইস না। অভিনন্দন সবাইকে। দর্শক, বাংলাদেশের মানুষ আজ অসহায়, ধৈর্যহারা, অভিভাবকহীন একটি অবৈধ রাষ্ট্র ব্যবস্থার দুর্বৃত্তায়নের কবলে দিশেহারা। 56 বছরের গর্বিত স্বাধীন সার্বভৌম মধ্যম আয়ের বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করতে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন প্রক্রিয়াকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, তখনই রাজাকার, জামায়াত শিবির ও জঙ্গি গোষ্ঠী সাম্রাজ্যবাদী বিদেশি চক্রকে সঙ্গে নিয়ে একটি মেটিকুলাস ডিজাইন তৈরি করে আন্দোলনের নামে গণঅভ্যুত্থান ঘটায়। 5 আগস্ট শেখ হাসিনাকে সেনাবাহিনীর সহায়তায় দেশ ত্যাগে বাধ্য করে। তারপর থেকে গত 8 মাস ধরে দেশটিতে কী চলছে বা এখনও চলছে তা বিশ্ববাসী দেখছে, বিস্তারিত বলার অপেক্ষা রাখে না। গত 8 মাস ধরে বাংলাদেশের মানুষ কতিপয় দেশদ্রোহী বেঈমান দুষ্পন্দের কাছে অবরুদ্ধ হয় নরক যন্ত্রণা, কষ্ট আর নিদারুণ বেদনার মধ্যে দিন যাপন করছেন সমস্ত পেশার শ্রেণীর মানুষ। গত 5 আগস্টের পর শেখ হাসিনাকে দেশ থেকে জোরপূর্বক বের করে দেওয়ার পর সাধারণ মানুষের আজ হাহাকার অবস্থা। মা বোন বা যে কেউ ঘর থেকে বের হলে নিরাপদে বাড়ি ফিরে আসতে পারবে কিনা তা অনিশ্চিত। এজন্য এক অন্ধকার যুগের ঘোর সন্ধিক্ষণের কবলে দেশ। এই চরম পরিস্থিতির অবসান চায় 18 কোটি মানুষের বেশিরভাগ মানুষ। বাংলাদেশকে বাঁচাতে হলে বেশিরভাগ মানুষের জোরালো দাবি, এই মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে। তাদের বক্তব্য, শেখ হাসিনার আমলে 16 বছর শাসনের অবস্থা ছিল স্বর্ণযুগের মতো। ছিল না জঙ্গি জামায়াতের উৎপাত, ছিল ছিনতাই, রাজধানী, ডাকাতি, ধর্ষণ সহ সমস্ত অপরাধশূন্য রাষ্ট্রীয় ব্যবস্থা। কোনো ক্রিমিনালরা বাইরে আসার সাহসও পেত না। রাতভর রাস্তাঘাটে চলাফেরায় নাগরিক স্বাধীনতা ছিল অপরিসীম। তাই নাগরিকরা শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। আজকের প্রতিবেদনে উল্লেখিত তাদের বক্তব্য, শেখ হাসিনা ছিলেন গরিবের বন্ধু, একজন দক্ষ প্রশাসক। তাই এখন বামপন্থী বুদ্ধিজীবী ফরাদ মাঝালো বলছেন শেখ হাসিনা আইনগতভাবে এখনও প্রধানমন্ত্রী। দর্শক, সকলের বক্তব্য নিয়ে তৈরি আমাদের এই প্রতিবেদন, দেখতে থাকুন। আমাদের প্রতিবেদন ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভয়েস অফ ক্যালকাটা। আইনগতভাবে শেখ হাসিনা কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী। তারা শেখ হাসিনাকে আবার বাংলাদেশে প্রতিস্থাপিত করতে চায়। আজ দেশের কি অবস্থা,
এই দেশ চালাই চলে আওয়ামী লীগ সরকার লাগবো, তাছাড়া কেউ পারবে না। সত্যি কথা, এখনো ভোট নিয়ে দেখেন 60% আমরা দাদা দিন মজুরি খাই, তারা আওয়ামী লীগ সাপোর্ট করে দিচ্ছে। আমাদের কেউ কিছু দেয় না, আমরা আওয়ামী লীগ চাই এই দেশে। ছাত্ররা কি দিচ্ছে আমাদের? আর সব ভুয়া, সব ভুয়া। আওয়ামী লীগ সন্ত্রাস করছে, এখন সন্ত্রাস হচ্ছে না, চাঁদাবাজি হচ্ছে না দেশে, আরো বেশি হচ্ছে, আরো বেশি হচ্ছে, আরো বেশি হচ্ছে। মেরে ফেলালি মেরে ফেলাই, উচিত কথা করে কবরে যাবো। এই দেশে আওয়ামী লীগ সরকার দরকার দরকার। আচ্ছা, এই বাংলাদেশে এই মুহূর্তে মানে আমেরিকা চাইবে যে বাংলাদেশে শান্তি রক্ষা মিশনের সেনাবাহিনীকে বাংলাদেশে শান্তি বজায়ের জন্য তারা বাংলাদেশে সেনা পাঠাতে পারে বলে এমনটাই কিন্তু ধারণা করতেছে অনেকে। এখন আপনি বলেন যে এই স্বাধীনতা আপনার জন্য কি বয়ে নিয়ে আসছে? তার মানে শেখ হাসিনা তো বলেছিল যে আমি বাংলাদেশে যদি না থাকি তাহলে এই বাংলাদেশ এখন গাজা উপত্যকায় পরিণত হবে। সেম এই বাংলাদেশ এখন আপনার ফিলিস্তিনের গাজা, যে গাজার জন্য আমরা দোয়া করতাম নামাজ পড়ে, এখন আমার বাংলাদেশ সেম গাজার পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এই দায়ভার আজকে কে নিবে? আজকের এই বাংলাদেশের জন্য যারা ইতিমধ্যে মেটিকুলাস ডিজাইন সাজিয়ে সুন্দর একটি রাষ্ট্র ব্যবস্থাকে যারা ধ্বংস করে দিয়েছে আমেরিকার ডলার খেয়ে বাইডেন প্রশাসনের, আজকে তারা কি জবাব দিবে দেশের জনগণের কাছে, যারা আজকে দর্শিত হয়েছে তাদের কাছে? আমার এটি প্রশ্ন আপনাদের কাছে, আজকে কেন আমাদের বাংলাদেশ এই পরিস্থিতির মধ্যে মানে পড়লো? আমেরিকা তো এখন সেনা পাঠাতেই পারে, যে বাংলাদেশ এখন অনিরাপদ, সংখ্যালঘুরা যেমন নির্যাতন হচ্ছে, বাংলাদেশের আপনার শিশু থেকে বৃদ্ধ সবাই দর্শিত হচ্ছে, এবং এই বাংলাদেশে যেই কোনো জায়গায় আপনার অহরহর হামলা হচ্ছে। তার মানে এই বাংলাদেশ যেন একটি গাজা উপত্যকায় পরিণত হয়ে গেছে। তার মানে শেখ হাসিনা, আজকে আপনার জন্য আপনাকে স্যালুট দিতে মন চায় যে আপনি একজন মহিলা মানুষ হয়ে এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা বুকের মধ্যে চেপে রেখে আপনি এতগুলো আপনার দেশ বিরোধীকে আপনি একটি বোতলের মধ্যে ভরে রেখে একটি রাষ্ট্রকে আপনি এত সুন্দরভাবে চালিয়েছেন, এবং এই দেশের জনগণকে আপনি মায়ের কোলে রাখছেন। এই জন্য আপনাকে স্যালুট জানাই, কারণ আজকে আপনার কথা এই দেশের জনগণ মনে করতেছে, এবং কি এই দেশের জনগণ চাইতেছে যে আপনাকে এনে আবারও এদেশের দায়িত্ব দেওয়া হোক। কারণ আপনি আসলে এদেশের জনগণ মনে করে যে 7 দিনের ভিতরে বাংলাদেশ আবারও ঠিক হয়ে যাবে। আজকে কেন আমার বাংলাদেশ এই পরিস্থিতি হলো? আমরা কি তাহলে বলতে পারি না যে এই দেশের জনগণের সাথে চিট করা হয়েছে? যে ছাত্রগুলো মারা গেছে, নিরীহ ছাত্র, তাদের সাথে বাটপারি করা হয়েছে, তাদেরকে আপনার মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তারা এখন রাজনৈতিক দলের নেতা হয়ে গেছে, তারা এখন অর্থ ইনকাম করতেছে, তারা এখন এই বাংলাদেশে আপনার পদ বাণিজ্য করতেছে, এবং কি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতেছে, লুটতরাজ করতেছে। তারা এখন একটি বাংলাদেশকে এখন নরকে পরিণত করেছে। এই কথা কি আমরা বলতে পারি না? অবশ্যই বলতে পারি। আজকের বাংলাদেশ কেন আমার এমন হলো, এটা হচ্ছে আমার আজকের বাংলাদেশের প্রধান উপদেষ্টা, অবৈধ উপদেষ্টার কাছে আমার জবাব চাই। আমি এদেশের জনগণ জবাব চাই, আজকে কেন আমার বোনরা দর্শিত হলো? স্বাধীনতা করে আপনারা গিয়েছিলেন না মাঠে ময়দানে? আজকে আপনাদের উপর ধিক্কার জানাই। আজকে আপনাদের জন্য কেন আজকে আমার মা বোনেরা ধর্ষণের শিকার হচ্ছে? আমাদের দেশে কেন আইন শৃঙ্খলা বাহিনীর আপনার পরিস্থিতি নিয়ন্ত্রণে নাই? কারণ তারা জানে তারাই মৃত্যুবরণ করেছে এই ছাত্র, এবং কি আপনার মেটিকুলাস ডিজাইনে তাদেরকে হত্যা করা হয়েছে। এখন কেউ পুলিশও যোগ দেয় না, কিন্তু জায়গায় গিয়ে আপনার টহলও দেয় না, মানুষকে আপনার সেফটিও দিতে পারতেছে না প্রশাসন। কেন আজকে আমার বাংলাদেশ এমন হলো? এই জবাব কে দিবে আপনাদেরকে? জবাব কে দিবে? আমি চাই অতি দ্রুত এই বাংলাদেশকে ঠিক করতে চাইলে আমার দাবি, দেশের জনগণের দাবি, দ্রুত সময় শেখ হাসিনাকে আবারও তার ক্ষমতায় এসে বসিয়ে এই দেশকে আবারও শান্ত পরিস্থিতিতে আবারও নিয়ন্ত্রণ করা হোক। কারণ এই দেশ ইতিমধ্যে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। যদি শেখ হাসিনা বাংলাদেশে না এসে ক্ষমতা না নেয়, তাহলে এই বাংলাদেশ দেখবেন আপনার ধ্বংস হয়ে যাবে। কারণ শেখ হাসিনা এই বাংলাদেশ নামক রাষ্ট্রটি পরিচালনার জন্য একজন পারফেক্ট মানুষ ছিলেন, এবং কি উনি জানতেন এই রাষ্ট্রটি কিভাবে পরিচালনা করতে হয়, মানুষকে সেফটি দিতে হয় বলে আমি মনে করি। না, যেটা বলছে সেটা 100% রাইট। এখন সাধারণ মানুষ বুঝতেছে যে আসলে এটা কোটা আন্দোলন না, জঙ্গলিবাদী একটা আন্দোলন ছিল, মৌলবাদী একটা আন্দোলন ছিল, শেখ হাসিনাকে তাড়ানোর, শেখ হাসিনাকে নামানোর জন্য। আমি ছিলাম ফিল্ডে, ভিডিও আছে, ছবি আছে, কিন্তু লাভ হয়েছে কি? আমরা তো সাধারণ জনগণ বুঝি না এটা রাজনীতি কোনো কারিশমা চলতেছে, তাহলে তো আমরা যেতামই না। ওই আন্দোলনের সাথে জড়িত ছিল সাধারণ জনগণ, যারা জড়িত ছিল নিজ ইচ্ছা স্বেচ্ছায় গেছে, তারা এখন প্রত্যেকটা লোক বুঝতেছে আমরা বোকা ছিলাম, আমরা ভুল করছি, আমাদের এটা করা ঠিক না, আমরা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারছি, শেখ হাসিনাকে দেশ থেকে বের করে দেয়, এটা আমরা আসলেই ভুল করছি। তো 17 বছরের ভিতরে আমরা এরকম মানে অরাজকতা দেখিনি। তো এই আওয়ামী লীগ সরকারের ভিতরে যে 17 বছরের বা 15 বছরের সময় পেয়েছে, সে যে উন্নয়নটা করছে সেটা
জাতির ভুলার কথা না, কিন্তু আমরা তো নেমো খারাপ জাতি, আমরা ভুলে যাই। আমাদের জাতির পিতা সবচেয়ে বড় ভুল করছিল যে রাজাকারদের বিচার করে নাই, তাই তো? এইবার বিচার হবে রাজাকারদের, আমরা এই ভুল করব না। আমি আজকে 19 বছর ধরে এই জায়গায় শিক্ষক, আপনি আমার কিসের বৈধতা যাচাই করবেন? এখন যদি আপনি বলেন এদের বৈধতা, তাহলে তো বাংলাদেশ অবৈধ, ডক্টর ইউনূস অবৈধ। আপনি যদি এই কথা বলেন তাহলে এই দেশে নৌকার বিকল্প কিছু নাই, এটা নূহ নবীর নৌকা। এই নূহ নবীকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন নৌকা তৈরি করো। এই বিএনপি জামাত 71 সনের পরাজিত শক্তি। মির্জা ফখরুল ইসলামের বাপের নাম হইল মির্জা রুহুল, ডাক নাম হইল ছোকা রাজাকার। হাসিনা যে ভালোবাসা মানুষের দিয়েছে, এই ভালোবাসা বাংলার মাটিতে কেউ দিতে পারে, আর হাসিনার ভালোবাসা এই বাংলাদেশ থেকে কেউ নিতেও পারবে না। শেখ হাসিনা গেছে গা, তারা বুঝি ক্ষমতা আয়া গেছে। তুইও স্বর্ণ ছাড়া, আমিও স্বর্ণ ছাড়া, অভিভাবক হারা রাষ্ট্র এখন ক্ষমতা ছাড়া, যাদের হাতে আছে টেম্পোরারি। তুইও পাবলিক, আমিও পাবলিক, লাফাইস না। শেখ হাসিনা যা উন্নয়ন করছে এই দেখি, আমি তো তখন খাইছি পিনছি মোটামুটি ভালোই আছিলাম, ব্যবসা বাণিজ্য আছিল, এখন তো মোটই নাই। আমাকেও ব্যবসা ইন টোটালে নাই, সোজা হিসাব কিতাব পেট নীতি করে দিছে পাই না, ভাত খাওয়ানোর পয়সা জোড়াইতে জান যায় বাইরে